আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও আমার এটা নতুন না, পুরাতনই। তো মাছ আর কি পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করা। এখানে কিছু রুই মাছ আমি ভেজে রেখেছি। এখানে আমি টমেটো চপ করে রেখেছি, এখানে পেঁয়াজ চপ করে রেখেছি, আছে ধনেপাতা, আর এখানে সব ধরনের মশলা আমি একসাথে পানিতে গুলিয়ে নিয়েছি। আপনারা যদি মশলাটা রান্নার 5 মিনিট আগে গুলিয়ে নেন তাহলে তরকারির স্বাদটা আরও ভালো হবে। এখানে আমি পরিমাণ মতো ধনে, জিরে, হলুদ, মরিচ একসাথে আদা রসুন সহ আমি এখানে গুলিয়ে নিয়েছি। তো চলুন আমি আমার রান্নাটা শুরু করি। চুলাতে যাই। আমি আগেই পরিমাণ মতো এখানে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সেই চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো সেই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। আমি এখন এখানে টমেটো চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি সেই মেশানো মশলাটা সাথে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন সেই বাটি ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে আর একটু ভালো করে কষানোর জন্য। এটা এখন কষতে থাকো ভিউয়ার্স। এই যে আমার মশলাটা এখন তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু খাবেন সেই পরিমাণে এখানে পানিটা দিয়ে দেবেন। এখন এটাকে আমি ঢেকে দেব ফুটে ওঠার জন্য। ভিউয়ার্স, আমার তরকারির ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। অফলাইনে আমি নুনটাও চেখে দেখেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি আবার ঢেকে দেব। ভিউয়ার্স, তরকারিটা এখন দেখে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে। এখন যতটুকু ঝোল আপনি রাখবেন সেই অনুপাতেই আপনি তরকারিটা রাখবেন। আমি আপনাদের তরকারিটা নামিয়ে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো ভিউয়ার্স, আমার এই তরকারির ফাইনাল লুক। আমি নামিয়ে ধনেপাতাটা দিয়েছি। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারবেন, অসম্ভব মজা লাগবে। এই গ্রেভিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার আসলে তরকারির কালারটা একটু অন্যরকম হয়েছে, যে হলুদের গুঁড়ার কালারটা একটু কম, তার কারণে এমনটা দেখা যায়। তো খাবারে কোনো স্বাদের পরিবর্তন হবে না। আপনারা এইভাবে মাছ একবার রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।